স্বাগত মণ্ডল বলছে, আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হলো, কঠোপনিষদে যমরাজের কাছে করা নচিকেতার দ্বিতীয় প্রশ্নটি, সেখানে সম্ভবত অগ্নিতত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে। আমি সেটি বুঝতে পারিনি, আপনি দয়া করে একটু বুঝিয়ে দিন। আমার বর্তমান পরিস্থিতি সেই আনুকূল্যে নেই যেখানে আপনাদের কঠোপনিষদের ক্লাসটি সংগ্রহ করতে পারি। দেখুন, দ্বিতীয় প্রশ্নটি বোঝার মতো বিশেষ কিছু নেই। নচিকেতা জিজ্ঞাসা করেন কঠোপনিষদে, তিনটি প্রশ্ন করেন। প্রথমটি নিজের পিতার জন্য, দ্বিতীয়টি এই যজ্ঞের বা অগ্নিবিদ্যা, এবং তৃতীয়টি আত্মবিদ্যা। পুরো জীবনের এই তিনটেই স্তর। একটি হলো ব্যক্তিগত স্তর, যেখানে আমাদের ব্যক্তিগত পরিচয়, পিতা মাতা ভাই বন্ধু পরিবার সমাজ দেশ ইত্যাদি। দ্বিতীয় যেটা অপরাবিদ্যা স্তর, যেখানে আমরা জীবনের অ্যাচিভমেন্টগুলো লাভ করি, সেটিকেই যজ্ঞের মাধ্যমে ইষ্টকা যথাপূর্ব ইত্যাদি কথা বলা হয়েছে। এখানে যত এই যজ্ঞ কিভাবে করব বা কনটেক্সট বুঝতে হবে। আজ থেকে 5000 বছর আগের কনটেক্সট। সেই সময় এই স্বর্গলাভ ইত্যাদি বা এখনো বিভিন্ন পুরাণাদিতে যে জীবনের হাইয়েস্ট পিকগুলি স্থূলভাবে, সেইগুলিকে স্বর্গ বা মোট কথা স্বর্গতেও আমরা কি চাই, সেই তো ভোগ, সুন্দর অপ্সরা ভোগ, অনেক আয়ু ভোগ, নিরোগ দেহ ভোগ। তো সেই বিদ্যা নচিকেতা জিজ্ঞাসা করছেন। দ্বিতীয়তে যে আপনি তো ইন্দ্র আদি লোকপালের মধ্যে অন্যতম, ইন্দ্র চন্দ্র বরুণ যম এরা সবাই আছেন, তো আপনি আচার্য হিসেবে আবির্ভূত হয়েছেন। মানে ভাবটি হলো যেন যমরাজ একজন খুব ওয়েল এডুকেটেড আর একজন খুব বড় মাপের একজন আত্মজ্ঞানী, যিনি এই অপরাবিদ্যাও লাভ করেছেন তার জীবনে। তো ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনার তো জানা আছে যে এই ফিল্ডে কি কি আছে না আছে। হতে পারে যে তিনি একজন বড় সিভিল সার্ভেন্ট, হতে পারে তিনি একজন খুব বড় লেখাপড়ায় পিএইচডি করেছেন কোন একটা বিশেষ বিষয়ে। তো যাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি তো এই পিএইচডি বিষয়ে সব জানেন, আমাকে এটা বলুন, বুঝিয়ে দিন। অথবা এমনভাবেও ধরা যেতে পারে যে জীবনে অপরাবিদ্যা এই জগতে কিছু লাভ করতে গেলে কিভাবে কি করতে হয় না হয়। এবং বলাই বাহুল্য, এই জগতের যে থিওরি তা খুব মাপা থিওরি, এবং সেইখানে এই প্রকৃতিতে নিয়ম চলে। প্রকৃতিতে যেমনকে তেমন চলে না। আমরা এখানেই গোলমাল করি। আমরা তিনটি স্তরেতেই গোলমাল করি। প্রথম স্তর, যেখানে আমরা ব্যক্তিগত সম্পর্ক তাকে একদম হ্যাঠা করে দিই আধ্যাত্মিক জীবনে এসে। কিন্তু আমি বহুবার প্রত্যেককেই বলি, যাদের পরিবার আছে, যেমন আমাদের এখানে আশ্রম আছে, এই বিষয়টিকে কিন্তু শান্ত রাখতে হবে। যদি আশ্রমে কাল থেকে খাওয়া না হয়, যদি এখানে বেশিরভাগ মানুষ অসুস্থ থাকে, যদি এখানে কোনো একটা কমন রোগের প্রাদুর্ভাব হয়, তাহলে কিন্তু আমরাও আপনাদের সাথে একসাথে তাল মিলিয়ে সুন্দরভাবে এগোতে পারবো না। ঠিক তেমনি পরিবারেও একটা সামঞ্জস্য দরকার। আমরা আধ্যাত্মিক জীবনে এসে না হয় সেটাকে একদম উপেক্ষা করে দিই, অথবা জাগতিক জীবনে থেকে আমরা আত্মবিদ্যাকে একদম উপেক্ষা করে দিই। এটা সূত্র নয়। তো আমরা যেখানেই আছি সেটাই আমাদের পরিবার বা আমাদের পার্সোনাল আইডেন্টিটি। আমাদের বাড়ি আছে, আমাদের শরীর আছে, আমাদের ঠান্ডা লাগা গরম লাগা আছে, রোগ শোক আছে, আমাদের কিছু নিড আছে। এইগুলোকে কিন্তু প্রথমেই সর্ট আউট করতে হবে। নচিকেতা প্রথম প্রশ্নে তা করে যে আমার পিতার প্রতি আমার যে কর্তব্য বা আমার যে আইডেন্টিটির প্রতি আমার যে ফার্স্ট কর্তব্য, সেটা আমি পালন করব। দ্বিতীয়, আমি
এই জগতে প্রগতি কিভাবে করতে পারি, এটিও খুব প্রয়োজনীয় জিনিস। কারণ আজকে আমি বসে ফেসবুকে একটা আপনাদের সাথে কথা বলছি, এর জন্য যথেষ্ট আপডেটেড হতে হয়েছে। আমার সামনে একটি ল্যাপটপ আছে, তো স্বাভাবিকভাবেই এই বিষয়তে ধারণা এবং কিভাবে ডিল করতে হয়, জগতে কিভাবে কথা বলতে হয়, কিছু পেতে গেলে কি করতে হয়, তার একদম বাধা ধরা নিয়ম আছে। এবং তার বাইরে গিয়ে কেউ কিছুই জগতে লাভ করতে পারে না। যাকে আমরা যত ভালোই বলি বা যাকে আমরা মন্দই বলি না কেন, সে কিন্তু প্রকৃতিতে বা এই জগতে কিছু জাগতিক পেয়েছে, মানে সে কিছু রুলস ফুলফিল করেছে। কেউ খুব ভালো লেখাপড়া শিখেছে, সে কিন্তু অধ্যাবসায় করেছে, সে কিন্তু রেগুলেটেড হয়েছে, সে কোনো না কোনোভাবে কিন্তু ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, গল্পগুজব, বৃথা সময় অপচয় এগুলি করেনি। কিন্তু সেই জন্যেই কিন্তু সে আজকে একটি ভালো রেজাল্ট করতে পেরেছে। তো তার একটা বাধা ধরা নিয়ম আছে। কেউ যদি মনে করে যে না হয়ে যাবে, তা যেমন থেকে তেমন তা নয়। আর তারপর আসে আত্মবিদ্যা, এই জায়গাটাও হওয়া দরকার। আপনি যদি জগতে চলতে একেবারে না জানেন, তাহলে আপনার বিভিন্ন রকম সমস্যা হবে। শ্রীরামকৃষ্ণদেবের মতো এক আধটা উদাহরণ দিয়ে লাভ নেই, তারা এক্সেপশনস। তো এক্সেপশনে তো রুলকে প্রুভ করে। তো ভগবান বুদ্ধ, শ্রীকৃষ্ণ, অর্জুন, অষ্টাবক্র, এরা যথেষ্ট এই জাগতিক বিদ্যাতে যথেষ্ট সিদ্ধ ছিলেন। তারা বেদ যারা অধ্যয়ন করেছিল, তারা বেদ মানে জানা, শুধুমাত্র কিন্তু আধ্যাত্মিক তত্ত্ব জানা নয়। তো জীবনের বিভিন্ন দিকগুলি বেদের মধ্যে সংকলিত রয়েছে। তো সেইগুলি নচিকেতা জিজ্ঞাসা করছেন দ্বিতীয়তে, এবং তৃতীয়তে আসে আত্মজিজ্ঞাসা। আমরা জানি যে ব্যক্তিগত সম্পর্কই হোক আর জাগতিক সম্পর্কই হোক, এর থেকে এগিয়ে আমি কে, যা আমরা দেখি যে যমরাজ দিতে চান না সহজে। কারণ এর জন্য বড় আন্তরিক প্রস্তুতির দরকার। আচার্য দেখে নেন যে সামনের ব্যক্তি প্রস্তুত কিনা। বাকি দুটোকে অনায়াস দিয়ে দেন, তারপর তো আমরা দেখি যে কত কিছু দিতে চান। এই লোভ প্রলোভন কিছু না বলে, তুমি এগুলোতে যদি তুষ্ট থাকো। তুমি তো এই দ্বিতীয় মন্ত্রেতে চাইছিলে না যে তুমি যজ্ঞের অগ্নি চয়ন করবে, বা এমন কথা বলা যায় যে নিজেকে যোগ্য কি করে বানাবো। দ্বিতীয় এটাও বলা যায়। প্রথমটি আমি আমার মৌলিক বা একদম বেসিক স্তরটাকে কিভাবে ঠিক করব। দ্বিতীয়টি আমি নিজেকে আত্মবিদ্যার যোগ্য কি করে বানাবো। জগতে যদি কেউ জাগতিক কিছু অ্যাচিভ করতে হয়, তাকে বড় সংযত হতে হয়। আপনাকে যদি একটা স্বাস্থ্য অ্যাচিভ করতে হয়, আপনাকে সংযত হতে হবে। আপনার খাবার, আপনার ঘুম, আপনার পুরো চার্ট, ডায়েট চার্ট বানাতে হবে আপনাকে। তো এই সব জিনিস আপনাকে যদি মানিয়ে গুছিয়ে চলতে হয় একটা অফিসে, তাহলেও আপনাকে কিন্তু অনেক দিক দেখে চলতে হবে। হ্যাঁ, এখন এমন কথা এসে গিয়েছে যে আমরা শুধু তেল মেরেই চলতে চাই চারিদিকে, সেটা আলাদা কথা। কিন্তু যে কোনোভাবে জীবনে চলতে গেলে আপনাকে সম, দম ইত্যাদি প্র্যাকটিস করতে হয়, অ্যাক্টিভলি বা প্যাসিভলি। প্রত্যেককে, আপনাদের বাড়িতে মায়েরা আছে, তাদেরকে সকালে উঠে কিন্তু ভালো লাগুক মন্দ লাগুক, এই মনের যেন কিছুটা বিরোধ করে, রেগুলাইজড করার জন্য নিজেকে এবং পরিবারকে রান্না করতে হয়। হ্যাঁ, এটা আলাদা কথা, সে ফার্স্ট্রেটেড হয়ে যায়। কিন্তু যদি এটাকে পজিটিভ ম্যানারে নেওয়া হয়, কিন্তু দেখা যাবে যে তারা একটা দূর অবধি নিজের শরীর মনকে তৈরি করছে। এটা দ্বিতীয় বর, যে আমি যজ্ঞে জীবনকে কিভাবে পরিণত করব, আমার জীবনে আমি নিজেকে সুন্দরতম কি করে বানাবো। এবং একদম সৌন্দর্যের শিরোমণি শেষ প্রশ্ন আসে আত্মজিজ্ঞাসা, যে কি আমি। এই আত্মজিজ্ঞাসা দ্বিতীয় প্রশ্নের পরেই সম্ভব। প্রথম প্রশ্ন সর্ট আউট না হলে দ্বিতীয় প্রশ্ন আসে না, বা দ্বিতীয় প্রশ্ন নিয়ে ভাবা যায় না। আপনি যদি পেটের চিন্তাতে, আপনার আইডেন্টিটির চিন্তাতেই পীড়িত থাকেন, বাবার কি হবে, মায়ের কি হবে, ভাইয়ের কি হবে, আমার কি হবে ইত্যাদি, আপনি এর আগে এগিয়ে নিজেকে তৈরি করতে পারবেন না। এই জন্য কিছু দূর অবধি, আমাদের সাধারণ সকল বেশিরভাগ মানুষের, এক্সেপশনস নয়, কিছু দূর অবধি আমাদের একটি ভৌতিক কমফর্ট দরকার। তারপরে কিন্তু আমরা যে কোনো এক্সেলেন্সি জীবনে আনতে পারি। দ্বিতীয় প্রশ্ন এক্সেলেন্সির প্রশ্ন, বা নিজেকে গঠন করার প্রশ্ন। যেই এক্সেলেন্ট এই জগতে হয়েছে, সে কিন্তু জীবনের অনেক সূত্র, এই জগতের সূত্র, আত্মবিদ্যার কোনো সূত্র নয়, সে কিন্তু তার মধ্যে দিয়ে গিয়েছে, ফলে সে অনেকটা তৈরি। এবং তারপরে তৃতীয়তে আসে সহজভাবেই এরপর রেডিনেস, যেটা নচিকেতার মধ্যে আচার্য বা যমরাজ পরীক্ষা করেন।